বৃষ্টি এসে গেল। আর কি রান্না করবো আজকে? সবজি বাড়িতে যা সবজি আছে সবজি দিয়ে সোয়াবিন দিয়ে। আচ্ছা, এই বৃষ্টি আসে এই যায়। হ্যাঁ, সকালবেলা একটা চা করা হয়েছে আর সাইন্সের জলে যাকে মাটিটা সম্পূর্ণ কাটিয়ে গেছে। এটা ই করা ছিল, ছড়ানো ছিল মাটিটা গঠন। আর জায়গা বৃষ্টি কমে গেছে, এখন কমে যাবে বৃষ্টি। কি রোদ আবার এই বৃষ্টি। হ্যাঁ, এবার যদি কেমন হচ্ছে না আমার। হ্যাঁ, ভাত বসাচ্ছি, দেখো কেমন বৃষ্টি। একেবারে শাক তুলতে যাবো, কি ঝুমাঝুম বৃষ্টি। দেখো ভাত বসাই দিছে আর বৃষ্টি কোথায় চলে গেল। হ্যাঁ, এক হিসাবে ভালোই এলো, শাকগুলা তোলা যাবে। আবার এদিকে মেঘ করছে না বুড়ি? কালকে যে তুমি বললা না পাট শাক দিয়ে ঝোল খাবা কাঁঠালের বিচির, তা আজকে মা এটা রান্না করবে, খাবা কিন্তু। তোমার কথা মতো আজকে মা রান্না করবে। পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ঝোলটা আগে ফুটিয়ে নিবে লবণ দিয়ে, তারপরে শাক ঝুরি করে কাইটে তেলে ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে ওই শুকনা লঙ্কা একটু রাঁধুনি ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে ওই একারে ওই জলটা তারপরে দিবা, তারপরে দুইটা বলক দিয়ে নামে। কি ভালো লাগে বসাও কাছে। শাকগুলো ভালো নাকি কুচুনি এমনি দিয়ে গেল বৃষ্টিতে, ভালো হয়েছে। একবার ধোয়ার কাজ হয়ে গেছে, কুচি কুচি আছে এটা না। আমি আবার কি করছি বলো তো, মাথাটা ছিঁড়ে দিছি। এই যে জাপড়া হয়েছে, মাথা ছিঁড়ে দিছে, ওই জাপড়া হয়েছে, দেরি গজাইছে। যে বর্ষার দিন আস্তে আস্তে কোনো শাক পাতাই থাকবে না, বুঝছো? ওই জন্য আমি উপর দিয়ে কটা আবার লাগাই দিয়েছি। একদিন নিয়ে বাচ্চা রান্না করে তোমরা খাওয়ানো বলে জোর খায় নাই কোনোদিন। দিও একদিনকে উঠে নিও, উঠিয়ে নিও এখন। ও যে নিচের গুলা তো বরখান করে তুলাই যাবে না, দেখো কত শাক হচ্ছে নিচে, ওখান থেকে নিয়ে যায় উঠে। লঙ্কাও তো ধরছি, তুলবো কটা? হ্যাঁ, একটু ঝাল করবা, ঝালে লবণে টনটনা করবা, ভালো লাগবে। কতজনে ঝুড়ি করে খাইছে, ফাটা একটা জিনিস দেখছো? এই দেখো হাটে থেকে নিয়ে আসো বাবা। কি নাম বলো তো বুড়িটা? কিছু জানি মনে করতেছ না। আর বাবুকে বলছে কি হাউ কচু। হাউ কচু, হাউ কচু আবার কচু থাকে নাকি? এটা মাটির নিচেই হয় কিন্তু। হাউ কচু আমি তাকে নাম কোনোদিন শুনি নাই। এটা যে ঘট কচু। ঘট কচু, অনেকে বলে ঘট কচু, অনেকে বলে হাউ কচু। আইনা নিয়ে বলে কি একটা জিনিস আনছি। আমি কি জিনিস আনছো? বলকে দেখো ঘট কচুই বলে এটা। হ্যাঁ, বলকে আনছি কি তুমি কি আনলা? বলে কি এই যে দেখো ব্যাগের মধ্যে কি আছে, বার করে দিয়ে কি এই যে কচু। আমি তুমি এর মধ্যে কি আনছো? ঘট কচু তো এটা। বলকে না এটা হাউ কচু, ওই লোকটা বললো যার কাছ থেকে আনছি। দোকানদার বলছে হাউ কচু, আমরা তো ঘট কচু বলি। তো আপনারা কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। গাছের থেকে ঝিঙ্গা পাড়ে নিছি, দেখেন ঝিঙ্গাগুলা এখন গাছ বুড়া হয়ে গেছে। আর চাল কুমড়া গাছ আর ঝিঙ্গা গাছ একখানে দেওয়া হচ্ছে, এখন আর একে এই ঝিঙ্গা গাছটাকে আর হইতে দিচ্ছে না। চাল কুমড়া গাছে একদম দামাই গেছে। তো 3টা পাইলাম, নিয়ে আসলাম, আজকে সবজিতে দিয়ে দিই। আজকে ঝিঙ্গা, কুয়াশ, আলু, বেগুন, এই যে ঘট কচু, সাথে 2-1টা কাঁঠালের বিচিও দিব। ভালো হবে, নিরামিষ তরকারি হয়ে যাবে। রান্নাটা করবে কিন্তু সোয়াবিন দিয়ে। হ্যাঁ, সোয়াবিনও দেওয়া যাবে। হ্যাঁ, নিরামিষ তরকারি তো সোয়াবিন দিলে ভালো। বাহ, দেখো সাদা একদম নারকেলের মতো, একদম সাদা। এটা খাইতেও ভালো এই কিছুটা। কচুটা আমি ডুমডুম করে দিই। আলুর মতো কচু কেটে নিলাম, এবার কুয়াশ কেটে নিই। সব সবজি টবজি রেডি থাকবে,
এটা ফটাফট রান্না হয়ে যায়। বেগুনগুলোর সাইজগুলো দেখেন কি ছোট ছোট, এগুলো আমাদের পালানের বেগুন, কালকে তুলছি। এগুলো এখন বেশি বড় হবে না, কিন্তু কচি আছে। হ্যাঁ দেখো একদম দানা হয়নি। দেখো কি বড় বড় কাটলা বিচিগুলো পরে নিয়ে যায় তো কাকি, শুকায় রেখে দিছি, নিয়ে যায়। 2 ঘন্টা করে যাবে। ঝোল শাকে যে বেসটা দিব না, সেটাই যে লাল চোজাটা উঠাই দিব, তারপরে একটু পাটার মধ্যে ছেঁচা দিয়ে ফুটানো জল দিয়ে দিব। সবজি কাটে নিলাম, কাকি এদিকে পাঁচ শাক আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটে দিবে, আমি এদিকে মশলাগুলো করে নিই সবজিটা দিয়ে। ভাত হয়ে গেছে, এবার কড়াই অল্প গরম জল বসিয়ে দিব। জলটা বেশি করে দিব, কিছুটা জল দিয়ে সোয়াবিন দিব, আর কিছুটা জল পাঁচ শাকের ঝোলে দিয়ে দিব। পাঁচ শাকের ঝোলে দেওয়ার জন্য দেখেন কাটলি বিচিগুলা ছুইলে ভিতরে ছালটা ছাড়া দেওয়া হয়েছে, কি সুন্দর সাদা ফুরফুরা হয়েছে। এটা আমি পাটার মধ্যে থেতে করে গরম জলে দিয়ে দিব। কাটলে বিচি দিয়ে পাঁচ শাকের ঝোল খাওয়ার কিন্তু আলাদা রকমের স্বাদ লাগে। কিছুটা জল নামিয়ে নিলাম, এবার এই জলের মধ্যে আমি সোয়াবিনগুলো ভিজিয়ে দিব। কড়াইয়ের জল ফুটে গেছে, এবার এই জলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ আর কাটলে বিচি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, কাটলে বিচি খেতে করা। জলটা ফুটতে থাকুক, আমি দিয়ে সোয়াবিনটা ধুয়ে নিই। পাঁচ শাকের ঝোলটা আমি ভালো করে জাল দিয়ে নিলাম, এবার নামিয়ে নিব। এবার পাঁচ শাকে ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা, রাঁধুনি, শুকনো লঙ্কা, রাঁধুনি দিয়ে দিব কাটে রাখা পাঁচ শাক। ঝোলের মধ্যে লবণ দেওয়া আছে, সামান্য লবণ দিয়ে দিব। পাঁচ শাকটা আমি ফোড়নের তেলে ভালো করে ভাজা ভাজা করে নিলাম, এবার ফুটিয়ে রাখা জলটা দিয়ে দিব। জাল করে রাখা ঝোলটা দিয়ে দিলাম, এবার একটা বলক দিয়ে নামিয়ে দিব। কাটলে বিচি দিয়ে পাঁচ শাকের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নিব। সোয়াবিনটা হলুদ লবণ দিয়ে হালকা ভেজে নিব। সোয়াবিনটা হালকা ভেজে নিলাম, এবার নামিয়ে নিব। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা, বাটা মশলা, জিরা আদা বাটা। এবার কাটে রাখা সবজি দিয়ে দিব। হলুদ, লবণ, ভাপিয়ে রাখা কাঁচা লঙ্কা। সব কিছুতে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে সবজিটা ভালোভাবে মজিয়ে নিলাম, এবারে সোয়াবিনটা দিয়ে নাড়াচাড়া করে নিব।
সয়াবিন দিয়ে সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার ঝোল দিয়ে দেবো। কি সুন্দর সবজিগুলো গলে গেছে। তো সোয়াবিন দিয়ে সবজির তরকারি হয়ে আসছে। এবারে সামান্য চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। সামান্য চিনি দিয়ে দেবো, 1 চামচ ঘি। তরকারিটা আমি একটু ঝোল ঝোল করে নামাইলাম। তো দুপুরের খাওয়া জানেনি, তো অন্য তরকারি তো আজকে রান্না করিনি। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিলাম, এবার নামিয়ে দেবো। কাটলে বিচি দিয়ে পাঁচ শাকের ঝোল। হ্যাঁ, খাইছে, দেরি হয়ে গেছে তো আমার কাকে যাও, আমি খাইয়ে দিয়ে যাই। ভালো হয়েছে পাঁচ শাক। ভালো হচ্ছে। এমনি দিন পাঁচ শাক রান্না করো, আজকে তা খাই দেবো। ভালো হয়েছে। আমাদের বাড়িতে তো আগে প্রায় প্রায় তেরম করে রান্না করতাম। আজকে যেরকম ছেঁচে নিছি কাটলে বিচিটা, কাটলে বিচিটা ঝুড়ি করে কাটে, বুঝছো? খুবই ভালো হয়েছে পাট শাক। আজকাল পাট শাক অন্যরকম হয়েছে তো, অন্যরকম স্বাদ হয়েছে। তাও তো খুব ভালো হয়েছে। খাই দেখো নিরামিষ তরকারি। আজকে হচ্ছে মিশালি সবজি দিয়ে সোয়াবিনের তরকারি। এই যে এই যে এই যে খেয়ে গলছে, স্বাদও আছে। সত্যি খুব সুন্দর বলছে, দেখো। এই দেখো, নিরামিষ তরকারি আমার কাছে খুব ভালো লাগতেছে।